আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে মুগ ডাল দিয়ে সবচেয়ে সহজভাবে গরু মাংস রান্না করে দেখাবো। মুগ ডাল দিয়ে গরু মাংস রান্না করলে সেই রান্নাটা কিন্তু ভীষণ মজার হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 5টা এলাচ, 3টা লবঙ্গ, 2টা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত কালো গোলমরিচ। এখন এই মশলাটা একটু ভেজে নিব। আর এলাচটা কিন্তু আমি একটু ফেটিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আর আস্ত মশলাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নার টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি পানি, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য পানি দিলাম। আদা বাটা 1.5 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এ রান্নাতে আমি রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি। ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। এখন এই মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিব, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আবারও একটু মশলাটা কষিয়ে নিব। আর এ রান্নাতে গরম মশলার গুঁড়াটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তো মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস। আমি এইখানে গরুর মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর মাংসগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। এবার মশলার সাথে কষিয়ে নিব। মশলার সাথে যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে এ রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিব। আর মাংস থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আমি কিন্তু আলাদা করে কোনো পানি দেইনি। এই পানিতেই কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বেশ খানিকটা পানি বের হয়েছে কিন্তু। তো কিছুক্ষণ জাল দিতে দিতে এই পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিব। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর মাংসটা কিন্তু মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, কারণ আমি প্রেসার কুকারে এই মাংসটা সিদ্ধ করে নিব। তো সবটুকু মাংস দেওয়া হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। আর গরম পানিটা দিলে কিন্তু মাংস রান্নাটা তাড়াতাড়ি হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করব না। এবার আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। এই মুগ ডালটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি আর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো নেড়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। শেষের দিকে গরম মশলার গুঁড়াটা দিলে ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসে। আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর মুগ ডালটা কিন্তু আমি আগে দেইনি, কারণ মুগ ডালটা মাংসের সাথে দিলে মুগ ডালটা কিন্তু বেশি গলে যেত। রান্নাটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গিয়েছে। দেখুন ঠিক এরকমভাবে রান্না করে নিতে হবে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্নাটা কিন্তু ভীষণ মজার হয়েছে। আমি যেভাবে করে রান্না করেছি সেমভাবে রান্না করলে আপনাদের রেসিপিটাও কিন্তু পারফেক্ট হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।